বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে ধানের মৌসুম চলতেছে। এই ধানের মৌসুমে কিন্তু বর্তমানে দেখা দিয়েছে নানা রোগ। তো এই রোগ থেকে কিন্তু কৃষক মানে অনেক কীটনাশক স্প্রে করেও কার্যকরী সমাধান পাচ্ছে না। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সাদা শীষ, আসলে কিন্তু এই সাদা শীষ বর্তমানে ব্যাপক আকারে এই সাদা শীষ বের হচ্ছে জমিতে। তো এর জন্য কিন্তু কৃষক নানাভাবে আমাকে কমেন্টস করে, এছাড়া মেসেঞ্জারে নক করে এই সাদা শীষ কেন বের হয় এইটার কারণ জানতে চাচ্ছে বা এর প্রতিকার। এছাড়াও কিন্তু আমার দোকানে অনেক কৃষক এই সাদা শীষ, ঠিক যেমন আমি ধরে আছি এভাবে কিন্তু কৃষক নিয়ে আসে যে এই সাদা শীষ কেন বের হয় বা এ থেকে আমরা কিভাবে প্রতিকার করব। এতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ধরেন যখন সাদা শীষ বের হবে তখন কিন্তু কৃষকের ফলন কমে যাবে, কৃষকের লোকসান অনিবার্য হয়ে পড়বে। কারণ সাদা শীষ যখন বের হবে তখন কিন্তু ফলন আপনা আপনি কমবেই, এটাই স্বাভাবিক। কারণ একটি ধানে কিন্তু ধরেন কথার কথা 10 থেকে 12টি কুশি দিয়ে থাকে, সেখান থেকে যদি দুইটা সাদা শীষওয়ালা ধান বের হয় সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন কমে যাবে। তো এটির পিছনে কিন্তু সাধারণত দুইটি কারণ থাকে। এই সাদা শীষ বের হওয়ার পিছনে দুইটি কারণ থাকে, আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কোন সমস্যার কারণে হচ্ছে। তো আমাদেরকে সমস্যা খুঁজে বের করে তারপর আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা যদি সমস্যাই না ধরতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এর প্রতিকার করতে পারবো না। তো এই যে দেখেন দর্শক, এই যে এই জমিতে এই যে দেখেন আমি যে শীষটি টান দিলাম, দেখেন আপনা আপনি উঠে আসলো। আবার দেখেন আরেকটি শীষ আমি টান দিলাম, দেখেন আপনা আপনি উঠে আসতেছে। এটি কিন্তু একটি কারণ, এটি মাজরা পোকার আক্রমণে কিন্তু এই সমস্যাটি হয়েছে। এই যে দেখেন গোড়ায় কিন্তু কাটা আছে, মাজরা পোকা কেটে দিয়েছিল। যখন হয়তো এই শীষটি বের হবে অবস্থায় ছিল তখন মাজরা পোকা এই শীষটি কেটে দিয়েছিল। হয়তো এখন এই এটি পরিষ্কার হয়েছে যে এখানে মাজরা পোকার আক্রমণ ঘটেছে, এর জন্য কিন্তু এটি এখন প্রকাশ পেয়েছে। মাজরা পোকার ক্ষতি কিন্তু অলরেডি আগেই করে ফেলেছিল। তো আরেকটি কিন্তু কারণ আছে সাধারণত, এই দেখেন যে এই যে শীষটি আছে দেখবেন এই শীষের গোড়ায় যদি কালো দাগ হয়ে যায় বা কালো হয়ে পচে যায়, এই অবস্থায় কিন্তু সাধারণত ব্লাস্ট রোগ। তো যদি ধরেন এই একদম শীষের যে গোড়ায় ধরেন এইখানে যে যদি কালো দাগ হয়ে যায় বা পচে যায় সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে ব্লাস্টের কারণে সাদা শীষ বের হয়েছে। তো আমি আপনাদের কিন্তু প্রথমে বলেছিলাম যে আসলে এই সাদা শীষ বের হওয়ার পিছনে দুইটি কারণ। তো দুইটি কারণ আমাদেরকে খুঁজতে হবে, প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন সমস্যার কারণে এই সমস্যাটি হচ্ছে। তারপর আপনাদেরকে সমস্যা চিহ্নিত করে তারপর আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, নয়তো আমরা লোকসানে পড়ে যাব। কৃষক ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাংলাদেশের প্রধান ফসল হলো ধান। ধানে যদি আমরা ফলন কমে যায় সেক্ষেত্রে বাংলাদেশের লস, আমার লস, আপনার লস, সকলের লস। তো যদি মাজরা পোকার আক্রমণ আমরা আমাদের চিহ্নিত কারণ যদি আমরা খুঁজে পাই সেক্ষেত্রে মাজরা পোকার কীটনাশক স্প্রে করতে হবে। এছাড়া ব্লাস্ট রোগ যদি আমাদের সমস্যা ধরা দেয় সেক্ষেত্রে ব্লাস্ট রোগের কার্যকরী যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আমাদের জমিতে স্প্রে করতে হবে। স্প্রে করে এর কার্যকরী সমাধান আমাদেরকে অতি তাড়াতাড়ি করতে হবে, অন্যথায় আমরা লোকসানে পড়ে যাব, কৃষক ধ্বংস হয়ে যাবে। কৃষক ধ্বংস হলে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হবে।